হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম আরও একটি সুন্দর ওয়েস্টার্নের সাথে একটা সিম্পল মেকআপ লুক নিয়ে। সিম্পল মেকআপ লুক যেন আমার সবসময় পছন্দ এবং এই সিম্পল মেকআপ লুকগুলো করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। সো ফার্স্টে শুরু করবো স্কিন কেয়ার দিয়ে। স্কিন কেয়ারের শুরুতে আমি ব্যবহার করছি বিউটি অফ জোসনের গ্লো সিরাম। তোমরা সবাই জানো যে সিরামটা আমার কতটা পছন্দ এবং দেখতে দেখতে সিরামটাও শেষ হয়ে গেছে। এটা স্কিনটাকে ব্রাইট করতে প্রচুর পরিমাণে হেল্প করে। এরপর আমি ব্যবহার করছি মিশার গ্লো বাম। এটা কেন ব্যবহার করা হয় বলি, এটা ময়শ্চারাইজারের কাজ করে এবং তোমরা যারা স্কিনটাকে গ্লাস স্কিনের মতো করতে চাও ডেফিনেটলি এই গ্লো বামটা একটা ব্যবহার করবো। তোমার স্কিনটাকে তো একদম গ্লাস স্কিনের মতো চকচক করবে। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি বেসিক স্কিন কেয়ার শেষে প্রাইমার। অ্যান্ড প্রাইমারটা ব্যবহার করছি মেবিলিনের বেবি স্কিন পোর ইরেজার প্রাইমারটা। যেহেতু আমার মুখে একটু একটু পোর্সের প্রবলেম আছে, তো সেটা আমি ব্লার করার জন্য পোর ইরেজার প্রাইমারটা দিয়ে নিচ্ছি। এরপর আমি দিব একটা স্টোভ ক্রিম। দিস ইজ ম্যাক ব্র্যান্ডের স্টোভ ক্রিম অ্যান্ড এটা দিলেও স্কিনটা একটু গ্লোয়িং এবং চকচকা ফিল হবে। অ্যান্ড যেহেতু এটা এত টাকা দিয়ে কিনে ফেলছি, সো ইউজ তো করাই লাগবে, বাট আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ ওর্থিট না। কারণ একটা ম্যাকের স্টোভ ক্রিম কেনা থেকে তুমি যদি মিশার গ্লো বামটা কেনো, এটা সবচেয়ে বেশি কাজ দিবে। ম্যাকের প্রোডাক্টসের দাম হচ্ছে 4500 থেকে 5500 টাকা স্টোভ ক্রিমটায়, যেখানে মিশার গ্লো বামটা কোরিয়ান ব্র্যান্ডের দাম হচ্ছে 2000 টাকার নিচে। সো আমার কাছে মনে হয় মিশার গ্লো বামটা বেশি কাজ দেয় আমার স্কিনে। সো যেহেতু কিনে ফেলছি, ইউজ তো করতেই হবে ম্যাকের প্রোডাক্টসটা। এরপর আমি আমার ফেসে ফাউন্ডেশন দিয়ে দিলাম। ফাউন্ডেশনের পর আমি দিয়ে দিলাম হচ্ছে খুব সুন্দর একটা কিউট লিকুইড ব্লাশ। অ্যান্ড লিকুইড ব্লাশ আমার খুবই পছন্দ, দ্যাটস ওয়াই আমি সবসময় লিকুইড ব্লাশ ব্যবহার করতে পছন্দ করি। ফুল ফেস মেকআপটা আমি সেট করার জন্য ব্যবহার করছি এখানে এয়ার স্পুনের একটা লুজ পাউডার। এটা আমার বেশ পছন্দের একটা লুজ পাউডার। স্কিনটা ইনস্ট্যান্ট অনেক ব্লার হয়ে যায় অ্যান্ড স্কিনটা দেখতেও সুন্দর লাগে। আজকে যত ধরনের প্রোডাক্টস আমি দেখাচ্ছি, সব প্রোডাক্টসই তোমরা সিক্রেট অফ নুইন পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো চেক মাই ডেসক্রিপশন বক্স। আমি অলরেডি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। সো ডেফিনেটলি চেক করতে ভুলো না। অ্যান্ড পেজটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে পারো। এছাড়াও যারা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস অথেন্টিক পারচেস করতে চাও, ডেফিনেটলি কিন্তু পেজটা তোমরা চেক আউট করে আসতে পারো। এরপর আমি আমার ফেসে দিয়ে দিচ্ছি একদমই হালকা একটা ব্রঞ্জার। আমি খুব হার্শ কন্ট্রোল করতে একদমই পছন্দ করি না, যদিও আমার গালগুলো একদম গোল গোল, বাট তারপরেও আমি অনেকটা ব্রঞ্জার লাভার। আমার হার্শ কন্ট্রোল একদম পছন্দ না এবং আমি সবসময় একটু লাইট মেকআপ, একটু ন্যাচারাল মেকআপ পছন্দ করি। তোমরা সবাই জানো গ্লসি মেকআপ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। অ্যান্ড ব্লাশ দিতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড ব্লাশ দিলেই কেন জানি না আমার গালটা আরও গোল গোল হয়ে যায়, বাট তারপরও আমার ব্লাশটা কখনো আমি স্কিপ করতে পারি না, আমার এত পছন্দ। এরপর আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপটা আমি হালকা একটা কালার রাখবো আজকে, যেহেতু আমি আমার ড্রেসটা পরেছি একটু ইয়েলো, একটু পিঙ্কিশ কালারের মধ্যে, একটা মাস্টার্ড কালারের মধ্যে। সো আমি আই মেকআপ লুকটাও সেরকম করব। একদমই খুবই ভাইব্রেন্ট কিছু না, খুবই ন্যাচারাল, খুবই হালকা একটা পিঙ্কিশ একটা গ্লো দিবে এমন একটা আই মেকআপ লুক করবো। দ্যাট ইজ ভেরি সিম্পল আই মেকআপ লুক। তোমরা জাস্ট দেখে নিলেই শিখে নিতে পারবা যে আমি কিভাবে কি করছি। অ্যান্ড আমি একটু হালকা করে আমার কাট ক্রিজটা ডিফাইন করে নিয়েছি যেন একটা আভা কাজ করে। অ্যান্ড আমি এখান থেকেই একটু আইশ্যাডো নিয়ে আমি অ্যাজ এ লাইনার হিসেবে ব্যবহার করছি। কেন জানি না আমার লাইনারটা ব্যবহার করতে ইচ্ছা করে না, আমি কাজলটা দিয়েই সবসময়, মানে শ্যাডোটা দিয়ে সবসময় একটু কাজল দেওয়ার ট্রাই করি। এরপর ব্যবহার করছি আমার সবথেকে পছন্দের ফেমাস একটা মাস্কারা, দ্যাট ইজ আই লাভ মাস্কারা। অ্যান্ড এটা আমার খুব পছন্দ। দেন আমি একটা ফলস ল্যাশ পরে নিয়েছি এবং এই ফলস ল্যাশটা আমি নিয়েছি ফলস ল্যাশ পেজ থেকে, যেটা খুবই সুন্দর অ্যান্ড খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই কমফোর্টেবলি তোমার চোখে থাকবে, একটুও সরে যাবে না অ্যান্ড খুবই ন্যাচারাল একটা ফিনিশ দিবে। সো আই লাভ দ্য ফলস ল্যাশ পেজ। আইব্রোটাকে হালকা করে একটু সেট করে নিয়ে স্পুলি দিয়ে আছড়িয়ে নিলাম। এরপর ব্যবহার করছি আমি রেভলিউশনের একটি সেটিং স্প্রে। এটাতে আমার ফেস মেকআপটাকে লক করে দিবে অ্যান্ড লং টাইম কিন্তু আমার ফেস মেকআপটা থাকবে। এরপর আমি একটা পেন লাইনারের সাহায্যে ব্যবহার করছি, পেন লিপ লাইনার আর কি, এটার সাহায্যে একটু লিপটা ড্র করে নিলাম। দেন আমি এখানে আমার পছন্দের একটা লিপস্টিক ব্যবহার করছি, দ্যাট ইজ মেবলিন ব্র্যান্ডের ইঙ্ক ভিনাইল লিপস্টিক শেড 20। লাস্টে একটু হাইলাইটার দিয়ে ফুল ফেস মেকআপটা আমি সেট করে নিলাম। সো দ্যাটস মাই কমপ্লিট মেকআপ লুক। আশা করছি আজকের মেকআপ লুকটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকতে ভুলো না। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।